এই যে দাও দাদু কি দেখছো এটি কারবারটা কি তৈছে তিনটা একটার ভিতরে সাইজ দেখছো এটি তিনটা গো সাইজ দিয়া নগদ বসিতে ধরা হয়েছে নগদ বাজি করে খাইতেছি চুট দেখতে দর্শক বন্ধুরা অবাক কাণ্ড দেখেন এই যে বাইর দিয়ে ফালাই রাখছিলাম তিনটা কই মাছ ঢুকছে আর কই মাছও তো সাইজ কত দেখেন কত বড় সাইজের আমি তো অবাক হয়ে গেছি এই যে দেখেন কত বড় দাদু ও দাদু হ্যাঁ দাও ঘটনা করতে গেছে কই মাছ ঢুকে বয়ে দিছে এই যে এটার ভিতরে বড় সাইজের এই যে তুমি যে একটা ধরে আনছিলে না এমন এই খেতে তো প্রচুর পরিমাণে কই মাছ আছে যা মনে হইতেছে মানে যে আমাদের এই পাগারের সাথে যে আমাদের এই ছোট একটা ক্ষেত আছে এটাতে এটা তো লাগানো হয় না পরাতে হয় আর কি কচুরি পানার নিচে কই মাছ আছে প্রচুর তো আজকে এই বাইরগুলা যতগুলা আছে সবগুলা এই খেতে ফালাই রাখবো ওই যে সামনে আরেকটা আছে তো ছোট্ট কাকু তো এই বাইরগুলা এনে ফালাই রাখছিল রাখবো মাছের জন্য কই মাছ ঢুকতে বয়ে দিল এটাতে কি ঢুকছে এইটাতে মনে এই ঢুকছে এটা মানে তো বড় লাঠি মাছ এই ক্ষেত্রে আরো 3-4টা বাইর আছে ওই যায় তো সবগুলো একটু চেক করি চলুন যায় এটাতে সব রাউয়া মাছ যেটা আমাদের বোয়াল মাছের বড়শির টুপ ঠিক আছে ওইগুলো এখানে আরেকটা আছে এটাতে একটা বড় টাকি মাছ আর 2টা রাউয়া মাছ ঘটনা করতে দাদু লাডি মাছ দাঁড়াও মাছটি আনতেছি তোমার দেখা আই এম তো অবাক এইখানে আরেকটা বাইর আছে এটার ভিতরে ঢুকে না এখানে পানি কম মাঝখানে ফেলাইতে হইব হ্যাঁ যে দাও দাদু কি দেখছো এটি কারবারটা কি তৈছে তিনটা একটার ভিতরে সাইজ দেখছো এটি তিনটা গো সাইজ দিয়া তিনটা একটা কইলা কইলা 2টা মাছ লাগবে 5টা ভালাই সাইজ এক সুন্দর তিনটা এক সুন্দর পাইলে এক সন্ধ্যা হ্যাঁ এক সন্ধ্যা জইবই তোরা এদের আনলে এক সুন্দর না কই মিলে কই মিলে যায় না তো কই মাছ তো এই বছর দেখা যায় প্রচুর হ্যাঁ যে বাইরের ভিতরে লাগছেন তো দর্শক বন্ধুরা আমরা মূলত কই মাছ ধরার জন্য এই বাইরে ফালাইছি না এই যে রাওয়া মাছ ধরার জন্য কিন্তু কই মাছ গিয়ে ভিতরে ঢুকে বসে রয়েছে অবাক কাণ্ড চিনুর অবস্থাটা দেখ কাকড়ার সাথে কি করে ওই চিনু একটা যদি চিপা দেয় তোরে তাহলে তো মেও মেও করবে চিপা দিয়েছে চিনু চিনু এটা চিপা দিয়ে দে 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 চিনু দে দে কাকড়াই উল্টে গেছে ঠিক আছে বাইরগুলো আবার ফালাই কতগুলো মাছ পাইছি ঘটনা ঘটে ছোট করে দেখছো মাছ পাইছো ওটা ছোট আমরা এই খেতটা তো প্রচুর পরিমাণে মাছ
হ্যাঁ এটা চাইলে তুই কই মাছটি পাইলাম ওই যে। কেটটা হিসুন তো যাই হিসলে মাছ পাওয়া যেত না। তাহলে আজকে রাত্রে সন্ধ্যার দিকে এই ক্ষেতের মধ্যে সব ডিবার পাইতে রাখবো। হ্যাঁ, যত কই মাছ আছে সব ঢুকবো। চারিদিক দিয়ে বান্ধ দেওয়া না হন, বাড়িতে তো নাই। বাইরে দিতে ঢুকছে। তো বাইরগুলো আবার নিয়ে আসছি, আবার এখানে ফেলে রাখবো। তো এই জায়গাটা যদি হিসতে পারতাম তাহলে মাছ পাইতাম হয়তো বা প্রচুর, কিন্তু আজকে হিসার মতো কোনো সিস্টেম নাই। আগামীকালকে সুযোগ পেলে হিচ চালো। আর থাক, হিসলে তো সব মাছ ধরা হয়ে যাবো। হ্যাঁ, হিসলে তো সব মাছ ধরা হয়ে যাবো। থাক, এমনিই ধরি। হিচ চালে তো একবারে সব মাছ ধরা হয়ে যাবো। এমনি ধরার মাঝে কিন্তু আনন্দ আছে। ঠিক আছে, তো এগুলো আবার ফালাই রাখি এখানে। তো ছোট্টু কাকু ক্ষেত প্রস্তুত করতেছে। গাইলগুলা নিয়ে আয়, তারপরে এই ক্ষেত তার ট্রাক্টর দিয়ে হাল চাষ করবে। এই যে ছোট বক পাখির বাচ্চা এসে বসছে। কিরে, মাছটা দইটা খাইলি কেমন? আজকে তো প্রচুর মাছ। আজকে কিন্তু তারা মাছ খাওয়াই নাই, সে ক্ষেত থেকে মাছ ধীরে ধীরে খাইতেছে। কি খবর? কি বলে? মাছ ধরগা যায়, তুই যা যা। তো এই ক্ষেতে প্রচুর মাছ আছে, ছোট ছোট মাছ, সে ধীরে ধীরে খাইব। জুমন, পল্লব, টাইগার, কি ঘটনা ঘটেছে জানো? এই যে বাইরে ফালা দিয়েছিলাম না, মনে আছে? বাইরের ভিতরে খালি কই মাছ আর কই মাছ, সমানে কই মাছ। আমি একটা তুলছিলাম, তুললে দিয়ে একটার ভিতরে 3টা, আর আরো 2টা বাইরের ভিতরে মোটা মোটা লাটি মাছ। আমি তো অবাক। হ্যাঁ, লাটি 2টা কই? হ্যাঁ, রাবা মাছ তো আছি। আমি কি চিন্তা ভাবনা করছি জানো? শামুক দিয়া সব ডিভাইস এই ক্ষেত্রের মধ্যে দিয়া। এই ক্ষেত্রের মধ্যে তো প্রচুর কই মাছ। হিট চাললে কেমন হইব? সবটি ধরন যাইব, কিন্তু সবটি ধরলে কি তো শেষ হয়ে গেল খেলাটা। হ্যাঁ, এইবার ধরলে মজা না, একটা একটা করে ধরবাম, আর সব ধরে তো শেষ। টুনু কোনটা গাছ এটা? তো শামুক সংগ্রহ করে আইনে দিই, ঠিক আছে? সন্ধ্যার দিকে ফালাই। এই যে পল্লব কি খবর নিয়ে আইছে? কি খবর? কোনতে? কোনটাতে? কয়টা আছে? 3-4টা কই ধরেছে? আমার বাইরে তো আরো 3টা লাগছি। কি করে বাজি করিয়া? হ্যাঁ, বুদ্ধি তো দারুন। তো পল্লব একটা দারুন আইডিয়া দিল, কই মাছের বাজি। এবছর তো অনেক খাইছি না। হ্যাঁ, আর কনিকা দিই তো বসি তো ধরতেছে, তো বাজি করে খাওয়ানি যায়। তো যা দিকে কয়টা ধরছে এরা। তোরা বলে কই মাছ ধরছাস? ফুটি মাছ লাভ দিয়ে উঠতেছে। এই রে, অনেকটি মাছ। ফুটি মাছের উঠতে পারছে, চার্লি কয় না? ধর ধর, বাজি খাওয়ান যাবো। এই ধরে থাকে বলো, বাদ দিয়ে হ্যাঁ, উপরে এইটা দেখালা মিন্টু খাই আলবো। আচ্ছা, যা খেয়ে আসো। লাভ দিয়ে উঠতেছে, লাভ দিয়ে উঠতে পারছে। কই মাছ ধরছিস কয়টা তারা? 5টা কই দিয়ে যাচ্ছে? আমরা একটা প্ল্যান করছি, বুঝছ? আমার বাইরে আছে না, বাইরের মধ্যে 3টা কই মাছ ঢুকছে, 5টা আছে, 8টা হয়েছে না। এই যে ফুটি মাছ ধরছস, আমরা রেডি বাজি করে খাই। আমি কখন হ্যাঁ, দারুণ হইতো না? যা যা যা, তুমি তো ঢুকছে না।
ফুটি লেলা শুধু এই যে একটা লাভ দিতে মিনু লাভ দিছিস করে মাছ দেওয়া আছে না বাইট দিব এটি খেলে তোরা বসি ভাই আর কয়েকটা ধর হ্যাঁ আমি বাইট দিতেছি আমরা ন হে কনিকা 3টা কই মাছ আছে থেডি আইন না আর তোরা ধরে ধরতে রস কাটতে একবার রেডি করে হ্যাঁ আমার একটু কাজ আছে আমি যাইতাছি যে পরে আইতাছি বুঝছস পল্লব কই রে রেডি করিস কি কাটাল চস মাস্টার্স কাটতে রেডি হয়ে গেলতাছে ব্যাগটা এই ফার্স্টটা আর ধরছস না আর 3টা যে আসি নেছে মানে 2টা কইরা হইছে খবরে কয়জন আমরা জুমন কই বাজার গেছে নাকি জীবন কই গেছে বলে কই গেছে কাকুর লগে বেলাইতে গেছে বেড়াইন গেছে গা আরে কই মাছ বাজি খাই যাচ্ছ না চার কোনা কোনা ভাই খা তাড়াতাড়ি করতেছি অন কোনা কুটটা ভাই এটা কি হতো খাস আন যাইতাছি আনজানি কিটা একটু কাটতাছি মানে ময় মশলা বুঝি বাজি করলে যেরকম করতে হ্যাঁ হ্যাঁ চিরা চিরা দিতে দুঃখটা ভিতরে ঠিক আছে কই রে সুমি কই মাছ বাজি খাইতো না ঘুমাই যাচ্ছে খাই দিছলে হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ উঠে না কই বাদা কে খাই করে আচ্ছা ঠিক আছে কই মাছ বাজি খাওয়া লাগতো না মিস করে যাচ্ছে কই মাছ বাজি আরে আমরা খাবো কই মাছ বাজি সাথে যদি আরো কিছু কিছু থাকে তাহলে তো মজা হইলো কাঁচা মরিচ কাঁচা মরিচ সস তো আছে ঠিক আছে এই যে পল্লব চুলা ধরাইতেছে এই চুলা ধরানোটাই কঠিন কাজ 1 ঘন্টা পরে ম্যাচটা জ্বালালে টিভি তুই গো বাবা গো এ, তুই কেমন জাল জ্বালে মশলা টসলা দিয়ে দিতেছি একবারে কড়া কড়া কর করা ভাজি করবে বুঝছস কনিকা কামড় দিলে কর 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 হ্যাঁ এই যে পল্লবে কইছে কামড় দিলে যাতে কর কর শব্দ করে এমন বাজির দরকার মাছ বাজি করতে করতে এমন আছে জুমন হয়ে পড়বো এই ম্যাজিক মশলা দিলে মনে হয় আরো মজা লাগলো আছে নাকি কেউ কাছে নগদ বসিতে ধরা হয়েছে নগদ বাজি করে খাইতেছি কি যে শান্তি হ্যাঁ আসতে দে এই দিনের মতো এই যে এমএলএস করে সাইরে 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 মাছ বাজ ধরছ তোরা কি কইয়া পল্লবান আমি আছে ভালো বাজ আমি একদিন আরে? এই যে মুগলাই মাছ ধরে যে হাতের অবস্থা কি এমন সাদা হয়ে গেছে দেন এর মতন কি তুই তো খাই নিস তো চাষ করে আর দিছা এই যে পল্লবে বলে কাট দিস না পল্লবে বুঝে তোরা বুঝছ না দুবাইলা মশলা না দিলে খাতে মা খালা দিয়ে দেঙ্গা আচ্ছা হ্যাঁ এই যে পল্লবে চুট দেখছে হ্যাঁ কি হলো এসেছ নাকি সবজি দে সবজি দে দিছি না সবজি গাওতে দিবে লাগা তো দর্শক বন্ধুরা দেখছেন পল্লব শিখাই যাচ্ছে তাদেরকে সাবাস বেটা সাবাস সব্বাস বেটা বাজার হইছে গাদা লাগা মা নিয়ে যাও গেল কি হচ্ছে লিগা ওই হে পল্লব এমন কথা রে লুব লাগি পারছে নাকি পল্লব হ্যাঁ মাছ কি করা বাজি হইতেছে রে হুম ইটা আগুন জ্বালিয়ে দিলে বেলা উঠলে খাইতে লুবে কলা হাতা হুম এর কি লাগাইতে আনছে আমি এই রে বেড়া একটা আমাকে মাছ বাড়ি লাগে লাগতো না এরি কেরা ডুবাত কেরা এডি দিদি ভাই আর কি করে এরা গুড়কাছে ঘুরতেছে না কি জানি টুকাইতেছে তেলে আলো কলমি শাক আমরা দুবার মাগনা মাগনা তরকারি মাগনা মাগনা সবজি বাগান একে খাইছি আমরা মারে নাকি হ্যাঁ ডুবার থেকে কি খাইছি মাগনা মাগনা আমরা কলমি শাক কলমি শাক শাপলা মাছ তো মানে সারা বছরই খাই দুবার মাছ দুবার আরো গভীর করে তাহলে খোয়েন দিতে আরো গভীর করে দিতে বড় হয়ে দেয়া বাঘ বাঘ না করে তাহলে প্রচুর মাছ থাকলো ও আরেকটা তরকারি রান্না করাম কেরুল জানা মই যে ই হরবো যে সকল তোমরা খিস কোনা এই সময় আমরা একটা তো যে মাছ হবে তো আরেকটা জিনিস আছে হালুক ওই যে বলে আছে গত বছর যে হালুক ও বৃষ্টির দিন যে তুললে ভরে দেয় সিদ্ধ করে সিদ্ধ করে রান্না সিদ্ধ যে কাঁচা মশলা বন্ধ গালি সেই লাগে এলা গান আছে না একটা গান গাড়া লাগা দি বললো করে বসে রাখছেন খালি ডিরেকশন দেয় এইভাবে না সেইভাবে বেড়াই একটা হ্যাঁ আমি কি বুঝতে দিতাছি না আমি দিই আমার রাম দে গাড়া লাগা দে রাজে সম্বালা শক্ত না শক্ত হই সময় ডিরেকশন না দে চলা দে ধুরু কোন তুই গেল
গাড্ডা তুলে মনে করে বাজি করাইতাম আসলে বেশি বতাম বললো বললো কাজের লোক দেখছেন মানুষ আসে পরে দেখলে আমার কমাবো হ্যাঁ নিজের কাজ নিজে করতে হইব মানুষ আসে পরে দেখলে তো ওইটাই হ্যাঁ কই দেখছো ঠিক পল্লবের কাছ থেকে শিখ কোন লাগতো না কার ভাই দিয়া হ্যাঁ ওই যে আকাশে কি উঠে দেখছো সূর্যি মামা সূর্য চাঁদ মামা চাঁদ উঠেছে চাঁদ এই যে মাছ ভাজা হয়ে গেছে কই মাছ ভাজা তাজা তাজা কই মাছ ভাজা খাবো আমরা কিন্তু না দুইটা থাকতো না মাছ ভাজি কি একটা কমে গেছে নাকি কোনি খাই আছে একটা না একটা গো আর একটা আমি খুশমো দেখে অপেক্ষা করতেছি আটটাই তো দাদা কাঁচামরিচ ভাজি হয়ে গেছে তো সবকিছু রেডি এখন কিসের অপেক্ষা খাওয়ানোর কথা খাওয়ার কিছু মনে আছে না না ঠিক সব আছে নিয়ে আসি ঠিক আছে সস দিয়ে আজকে খাওয়াবে লো অপেক্ষা নাই এই খাওয়া দাওয়া শুরু মাছের ভাজি পল্লব বাচ্চা বাচ্চা বলে দাদু খেয়েছে না ওই সমস্ত মশা যে খায় দে কি ঠিক আছে আমরা হয়তো মশা মশা লাগে হার বাড়া দে লাগে জীবনটা যাও আমি খাইতাম না আমি কি দুই রকম খালি আও করো তাই তোরা খা হ্যাঁ যে আমার প্রিয় ভাই পল্লব একটু সস লাগাই দিতেছি খুবই সুস্বাদু হয়েছে মানে একদম তর তাজা নগদ দইরা নগদ বাজি করা এটা খাওয়ার মধ্যে যে একটা আনন্দ এবং মজা এটার তুলনা না এটা তো আঙ্গুল 4 টাকা যাবে আম পাতা জুড়া জুড়া মারবো চাবুক চড়বো গুড়া ওরে ববু সরে দাঁড়া আছে আমার পাগলা গুড়া চেপেছে চাবুক জুড়ে মেরেছে বিশি পরে জম পাই না তেল লাগিয়েছে নাকি করে আমি বৃষ্টি এলো পরে গেলাম আর নিচের ছাতা উপরে আনলাম উপরে আনলাম না নিচের ছাতা উপরে আমি বৃষ্টি পরে জম জম গুড়া দো বৃষ্টি পড়ছে জম জমাজম ছাতা নিয়ে বের হলাম নিচের ছাতা না পিছলে পড়ে গেলাম আর নিচে ছাতা উপরে আমি ছড়া নাকি এটা গান চড়া গানের মতনই পল্লব এখন না হইছে না ইয়া ঠিক আছে যাই হোক অনেক ভালো লাগছে অনেক মজা হয়েছে বলে দম দম গুড়া চিটলো দম দম মনে হয়েছে আচ্ছা গো বৃষ্টি পড়ছে দম জম জম গুড়া চিটছে দম দম পরে ডিস্টার্ব করছে ওটা রে আচ্ছা ঠিক আছে তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর কিছু কোনো লাগবে ঠিক আছে তো ভালো থাকবেন আরেকদিন একবারে বড় মাছ ধরবো ঠিক আছে দইটা পরে খাওয়া হবে এই পুকুর থেকে পুকুরে তো বড় মাছ নাই ঠিক আছে আজকে বলে সেটি আর হলে জুমাটা তো মিস করতেছি আজ সত্যি জুমা থাকলে আর মজা হইলো